তথ্য উপদেষ্টা কালকে শুরুতেই একটা কথা বলেছিলেন যে পুলিশ হয়তো আক্রমণ করেছে। এই হয়তো শব্দটা এই যে শেখ হাসিনা যেমন একটা কথা বলেছে রাজাকার নাতিপতি, ঠিক এই জায়গায় সেম একটা কথা যে হয়তো আক্রমণ করেছে, অথচ উনার আক্রমণ করেছে। এই হয়তো শব্দটা এই যে শেখ হাসিনা যেমন একটা কথা বলেছে রাজাকার নাতিপতি, ঠিক এই জায়গায় সেম একটা কথা যে হয়তো আক্রমণ করেছে, অথচ উনার এখানে আসার আগে সুনির্দিষ্ট তথ্য নেওয়া উচিত ছিল যে আক্রমণ হয়েছে। এবং এটা সব জায়গায় প্রতিটা মিডিয়ায়, বিশেষ করে ডেইলি স্টার, প্রথম আলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে আক্রমণটা গতকালকে হয়েছে। সে আক্রমণটাকে প্রায় অস্বীকার করার মতো যে হয়তো আক্রমণ হয়েছে। সো ওই জায়গা থেকে যে সকলে গতকাল যে এই স্টুডেন্ট আন্দোলন করছে এই স্টুডেন্টের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য বলা চলে, কিন্তু সেই অধিকারের ব্যাপারটাকে ফুটিয়ে না তোলে সবাই সে বোতল কান্না নিয়ে পড়ে আছে যেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। সো এই জন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই অধিকার আদায়ের আন্দোলন এটা আজকে নতুন না, এটা আজকে 18 বছর ধরে চলমান। যারা বলছে এটা আজকের এবং কালকের, তাদের সকলকে এটা জানা উচিত যে এটা গত 18 বছর থেকে চলমান। এবং প্রত্যেকবার সেই 2019 সাল, 2016 সাল, 2014 সাল প্রত্যেকবারই বলা হয়েছে যে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস সেটা করে দেওয়া হবে, জগন্নাথ স্টুডেন্টদের জন্য অধিকারগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু প্রত্যেকবার মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাজপথে অবস্থান করব। আমাদের দাবিটা আজকে অনেক দিন ধরে, দেখেন আমাদের দাবিগুলো একদম বেসিক দাবি। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 3টা বিষয়ের উপর, আপনার আবাসন ব্যবস্থা, ক্যাম্পাস, শিক্ষা এবং গবেষণা। হলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি, মন্ত্রণালয়, আমরা সব জায়গায় গেছি। নিয়মতান্ত্রিকভাবে আমাদের যেখানে যেখানে যাওয়া উচিত আমরা সব জায়গায় গেছি, কিন্তু আমাদেরকে ইউজিসি থেকে সর্বশেষ বলা হয়েছে তারা কিছু করতে পারবে না। এখন তারা যদি কিছু না করতে পারে আমরা কোথায় যাব? আমরা কি সরকারের কাছে আসবো না? সরকারের কাছে দাবি নিয়ে আসছি, সরকার আমাদেরকে জল কামান, টিয়ার শেল, গ্রেনেড মেরে পিছনের দিকে হটাই দিচ্ছে। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধা, আমরা পিছু হটে যাওয়ার যোদ্ধা না।